পাম্পে গ্যাস নেই, তাই ট্যাক্সি চালক ভাই বাধ্য হয়ে এরকম গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দিয়েছেন এবং সেই গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে চলছে সিএনজি চালিত অটোরিকশা। কথা বলতে চাই, ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইদার ইসলাম। আচ্ছা, গ্যাস পাওয়া যাচ্ছে? জি না, 3 দিন ছিলাম পামে, শেষ পর্যন্ত চলে আসছি। এটা লাগাইছি। আচ্ছা, এটা একটা সিলিন্ডার দিয়ে কতটুকু চলে? একটা দিয়ে আমি আজকে কালকে নতুন লাগাইছি, এখনো এটা আদান্য বোতল। তারপরে বাসার থেকে নিয়ে আসছি, আর এটা দিয়ে রান্না করতে ওরা, আমি এটা বাসার থেকে নিয়ে আসছি, এসে এটা লাগাইছি। এখন বলতে পারি না এটা কতক্ষণ চলবে। চলতেছে না এমনি মোটামুটি? চলতে ভালো চলতেছে, কিন্তু শাসলে আরেকটা নিব ওর মত থেকে। ট্যাক্সি কি আপনার নিজের নাকি ভাড়া? আমার নিজস্ব। এই 3 দিন যে ভাড়া মারতে পারেন নাই, ফ্যামিলির অবস্থা কিরকম ছিল? অবস্থা ভাড়া কালকে আমার 3000 টাকা কিস্তি আছে। এখন বাধ্য হয়ে এটা দিচ্ছেন না? যে রবিবার দিন আমার 3000 টাকা কিস্তি আছে, আজকে তো শুক্রবার, কালকের দিন আছে, আর বাকি আমার যা টাকা ছিল এগুলো এখানে খরচ করছি, এখন আর পকেটে টাকা নাই। এটা দিয়ে চলে মোটামুটি? চলে, ভালো চলে। আপনি নিজে লাগাইছেন নাকি কারা? এগুলোর দাম বেশি। আচ্ছা, আমি 200 টাকা দিই সারাদিন, 1200 টাকা 1500 টাকা কামাই করি। এখন এটা 4 দিন যাই। এটা 4 দিন যায়? 4 দিন যায়। একটার দাম 1500 টাকা নাই, এক দোকানে এক রেট নেই। এখন বাধ্য হয়ে কোনো উপায় নেই না? উপায় নেই। আর কি চান সরকারের কাছে? সরকারের কাছে আমাদের যে নিরাপত্তা চাই, যে ফার্ম গুলা আছে ওগুলা তো ঠিক করে দেয়, তাহলে আমরা ঠিক মতন গ্যাস দিলে আমরা নিতে পারি আরামসে। 24 ঘন্টা খোলা দিলে তো আরো ভালো হয়। যেমন আমরা অনেক সময় রাতে 12 বাজে ফার্ম দিয়ে আসি, রাতে 2টা বাজে চলে যাই, তখন আমরা দিনে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়, যে ঘুমের সমস্যা হয়। এই চালক ভাইয়ের মতো হাজার হাজার চালক ভাইয়ের এই ভোগান্তি, কারণ সিএনজি পাম্পে গ্যাস নেই এবং যে এলএনজি টার্মিনাল আছে সেগুলো কাজ না করার কারণে সারা দেশব্যাপী এই ধরনের সমস্যা। তো এই ভাই এরকম একটি গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দিয়েছেন এবং সেই গ্যাসের সিলিন্ডারের মাধ্যমেই চলছে এখানে। একটু যদি আমাদেরকে দেখাতেন কিভাবে লাগিয়েছেন। এটা জানি না কতটুকু। আমি ওখান থেকে লাইনটা এদিক দিয়ে আনছি, এটাতে লাগাইছি, ওদিক দিয়ে লাইনটা এনে এখানে লাগাইছি। এটার থেকে এখানে ইঞ্জিন, ওইটাতে যায়, এটাতে এখানে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাই যেমন আপনি নিজে লাগিয়েছেন না? এটা কিভাবে বা অন্য কারো থেকে দেখেছেন না? অন্য কারো থেকে দেখে আমি নিজে করছি এগুলা। এরকম আরো কতজনে লাগাচ্ছে? আমাদের মাদ্রাসা হাই স্কুল অনেকজন লাগাইছে বাধ্য হয়ে। জি, এখন আমি 10-15টা দেখছি এরকম। জি। তো যাই হোক, এ হচ্ছে যে বিষয়। আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে, যাতে করে এই যে ভোগান্তিতে, আসলে সব জায়গায় মানুষের ভোগান্তি, অনেক যাত্রীকে অতিরিক্ত ভাড়া, এখন ভাড়া কি বাড়তি নিতে হচ্ছে না? বাড়তি, জি। আমি এখন ওনার থেকে ভাড়া নিছি, আগে 500 টাকা নিতাম, এখন 700 টাকা বলছি। উনি বলতেছে আমি দিতে পারতেছি না, আমার কাছে মাছ কম, আমি 600 টাকা দিব। আচ্ছা, মানে এখন অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে? জি, কারণ আপনাকে অতিরিক্ত তেল দিয়ে আমি চালাতে পারি, গ্যাস দিয়ে চালাতে হয়। তো যা হোক, এই সমস্যাটার সমাধান হোক। আবার এটা কতটুকু বিপজ্জনক বা এটা কতটুকু এটা নিরাপদ, এ বিষয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানা থাকে আমাদেরকে জানাবেন। চলার পথে এই ব্যক্তিকে পেয়েছি, ওনার ট্যাক্সিতে করে আটকে দিয়ে আমিও আসলাম। তো এই হচ্ছে যে বিষয়। সরকার অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে জনভোগান্তি লাঘবে কাজ করবে, এমন প্রত্যাশা। আসসালামু আলাইকুম।